নাবালিকার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় অবশেষে ন্যায় বিচার। জলপাইগুড়ির পক্সো আদালতের দৃষ্টান্তমূলক রায়ে দোষী সাব্যস্ত নাবালিকারই প্রতিবেশী। আদালতের নির্দেশে অভিযুক্তকে 25 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদালত ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছে ভিকটিমকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে। ঘটনাটি ঘটেছিল ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকায়। অভিযোগ, প্রায় 1 বছর আগে নাবালিকা ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে অভিযুক্ত প্রতিবেশী তাকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। ঘটনার পর কাউকে কিছু না বলতেই নির্যাতিতাকে চুপ থাকতে বাধ্য করা হয়। এই ঘটনার কয়েক মাস পর নির্যাতিতা অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানেই জানা যায় নাবালিকা অন্তঃসত্ত্বা। পরিবারের জিজ্ঞাসাবাদে তখন সম্পূর্ণ ঘটনার কথা প্রকাশ্যে আসে। তখন পরিবারের পক্ষ থেকে ধূপগুড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। তদন্ত চলাকালীন নাবালিকার সন্তানের জন্ম দেয়। এরপর নাবালিকা, তার সদ্যজাত সন্তান ও অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। ডিএনএ রিপোর্ট সহ মোট 9 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করা হয়। সমস্ত তথ্য ও প্রমাণ খতিয়ে দেখেই বিচারক এই রায় ঘোষণা করেন। এই কেসে টোটাল 9 জন সাক্ষী সরকার পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে প্রদান করেন এবং সাক্ষী শেষ হওয়ার পর উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। 8 মাসের মাথায় এই ঘটনার রায় প্রকাশ হলো এবং এই কেসে মহামান্য আদালত তার অবজারভেশনে বলেছে একটি নাবালিকা মেয়ে, তাকে ধর্ষিত হতে হয় এবং তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে কাটাতে হয় এবং তার প্রসব যন্ত্রণা সে পান, যেহেতু তার একটা বাচ্চা হয়েছে। এইসব কথা তার রায় উল্লেখ করেছে যে মেয়েটি কি নিদারুণ মানসিক যন্ত্রণার মধ্যে তাকে দিন কাটাতে হচ্ছে এবং এখনও সে মানসিক যন্ত্রণা নিয়ে দিন কাটাবে।